Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. কোথায় হয় না, পার্লামেন্টে হয়, কোর্টে হয়, তাহলে এখানে লাইভ স্ট্রিমিং করতে অসুবিধাটা কোথায়? প্রথমে এরা কি বলল? প্রথমে বলল আত্মহত্যা, পরে জানা গেল যে ধর্ষণ করে খুন। তাহলে যে সরকার তার বক্তব্য বারবার বদল হয়, তার উপর বিশ্বাসটা কি করে থাকবে? এরপরে আসছি এই শাসক দল এদের মুখপাত্রদের কথায়। এরা তো কথায় কথায় সব কিছুর ভুল ব্যাখ্যা করে। এরা ভুল ব্যাখ্যা করার জন্য মাস্টার ডিগ্রি করেছে। তাহলে ওই চার দেওয়ালের মধ্যে এই ডাক্তারবাবুরা গিয়ে কি করে আলোচনা করবেন? আলোচনায় যদি রেকর্ডিং হতে পারে, তাহলে লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা কোথায়? এই সরকার আপনারা দেখুন, ওই পাবলিক টয়লেট উদ্বোধন করলে লাইভ স্ট্রিমিং করে, একটা বাস স্ট্যান্ড উদ্বোধন করলে লাইভ স্ট্রিমিং করে, সব কিছুতে লাইভ স্ট্রিমিং হয়। এবং এরা এ জেলা ও জেলা সব জেলায় এখানে বসে, কলকাতায় বসে প্রশাসনিক বৈঠক করছে লাইভে। তাহলে সমস্যা কোথায়? এই ডাক্তারবাবু তাদের সঙ্গে আলোচনা করতে সমস্যাটা কোথায়? সেটা যদি লাইভ যদি দেখানো হয়, জনগণ কি তাদেরকে দেখার অধিকার নেই, জানার অধিকার নেই? এখন শুধু তো ডাক্তারবাবু নয়, এই তিলোত্তমার ব্যাপারটা এটা সর্বজনীন ব্যাপার হয়ে গেছে, সকলে সামিল। প্রত্যেকটা মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে, সকলে জানতে চায় কেন এই চার দেয়ালের মধ্যে হবে। পরে যদি এই ডাক্তারবাবুদের সাথে যে আলোচনা হলো সেটা যদি ভুল ব্যাখ্যা হয়, ওই টিভিতে বসে কোনো ওই শাসক দলের মুখপাত্র যদি ভুল ব্যাখ্যা করে, এবং ওদের এই আইটি সেল আছে, তারা যদি সোশ্যাল মিডিয়াতে যদি ভুল ব্যাখ্যা করে, বিভিন্ন ভুল তথ্য যদি দেয় এই আলোচনা সম্বন্ধে, সুতরাং মানুষ প্রত্যেকের, এই রাজ্যবাসীর সকলের জানার অধিকার আছে। এটা লাইভের মাধ্যমে হোক, সকলে জানুক।